হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনার কাছে একটা রেসিপি শেয়ার করাম। এই রেসিপিটা হচ্ছে ভর্তা রেসিপি, সোয়াবিন ভর্তা আর আলু ভর্তা। কেলা কীরকম বানান কমেন্টে জানাবেন। আমি কীভাবে বানাই এটা আপনার কাছে শেয়ার করতেছি। খুবই একটা সিম্পলভাবে আমি বানাই, সিম্পলভাবেই আপনার কাছে শেয়ার করতেছি। আবার আপনার কেউ কমেন্ট করে কই না যেন সোয়াবিনের ভর্তা আবার আলুর ভর্তা আবার রেসিপি দেওয়া লাগে, এটা আবার কেটা না পারে। কিন্তু এটা আমারটা লাগে, আমি কেউ বানাই, আমারটা খায়া সবই আমার বাড়ির সবই প্রশংসা করে, তাই হেরা কেলা কেউ বানান একটু কমেন্টে জানাবেন। তো আমি একটা সয়াবিন লয়ে এক বাটি সয়াবিন লয়ে সুন্দর করে ভাজাভাজি করে লইছি। আবার আলু পেঁয়াজ সব ভাজাভাজি করে লইয়া থুয়ে দিছি জুড়াইবার লিগে। দেখো একটা আমি আলু ভাজা লইতেছি। আলুটি ভাজ্যা হাইরে আপনার মানে পুরা সুন্দর করে আর কি সিদ্ধ করে লইলেও, কিন্তু আমি আলুটি ভাজ্যা লইতেছি অল্প তেল দিয়া, অল্প মিডিয়াম আছে ভাজ্যা লইছি। তো আমার সয়াবিনটা জুড়ে গেছে, তাই আমি আদা রসুন পেঁয়াজ, রসুনটা কেউ চাইলে অ্যাভয়েড করতেন, কিন্তু আমি রসুনটা আমার দিলে ভালো লাগে, এলিগে আমি দিছি। তো রসুনটা আমি সেচনির মধ্যে কিছুক্ষণ আমি সেচতে লইতেছি, সুন্দর করে বালা করে সেচা লইতেছি। কাঁচামরিচটি দিয়ে দিলাম, কাঁচামরিচটি দিয়ে রসুনটাও সুন্দর করে সেচা লইলাম। এটা সয়াবিনটাও দিয়ে দিলাম। সয়াবিনটা দেওয়ার লগে লগে সুন্দর একটা ঘের আনবারও আদার থেকে। তো সয়াবিনটা দেওয়ার লগে লগে বালা করে সুন্দর করে সেচা লইছি, ফিশ করে সেচা লইছি। এরা কেলা কিবা বানান অবশ্যই কমেন্টে জানাবেন। ইচ্ছা করলে এরা ফাটাতো বেটে লইতে, কিন্তু আমি ফাটাত পারছি না, কারণ আমার ফাটাত বাড়া বিরাট কষ্ট লাগে, এলাকে আমি নিতে বেটে সেচে লইতেছি। তো আশা করি সবাই ভিডিওটা দেখে ভালো লাগবো। ওখানে আমি বত্তাটা নামাই লইলাম। আমি আলুটি জুড়াইবার দিছিলাম, আলুটি থেকে জুড়াই গেছে, তাই আমি আলুটি নামাই আনতাছি। ফেসটা আমার বত্তার মধ্যে আমি হন দিয়ে দিছি, কারণ ফেসটা আমি সেচনি দিছি না, কারণ এটা ফেসটা বাজা ফেস অবশ্যই দিলে মেতা হয়ে যাও ভালো লাগতো না, এর লেগে আমি ফেসটা এক্সট্রা মারা হয়েছে। আর তেল দিছি না, কোনো ধরনের তেল এক্সট্রা আমি তেল দিছি না, কারণ আমার এক্সট্রা তেল দিলে আমার ভালো লাগে না। আমার আলুটি জুড়াই গেছে, আলুটি জুড়াই গেলে আমি গরম একদম, তথাপিও বালা করে জুড়াইছে না, অল্প অল্প গরম আছে যেন তেন করে। আমার ননদে নিয়ে হেরা দইনা ভাতা দিছে, দইনা ভাতা দিয়া করছে, ভাবি এটা ভালো লাগবো, সোয়াদ হইব, আরও দিন ভালো লাগবো। দেখুন আমার বত্তাটা দেখতে কতটা লুবনীয় হয়েছে। আচ্ছা, কার কিরম ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।